Hello friends, welcome to Study Circle. আজ আমরা বৈদিক ম্যাথসের স্কয়ার বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকে স্কয়ারের দ্বিতীয় নম্বর ক্লাস হবে। আগের দিন আমরা প্রথম ক্লাসটা সবাই দেখেছি। আগের দিনের ক্লাসের বিষয়বস্তু ছিল কোনো অঙ্কের শেষে বা কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে তাহলে আমরা কিভাবে সেই সংখ্যাটাকে খুব সহজে বর্গ করতে পারি সেটা শিখেছি। আজও আমাদের কিছু বিশেষ নাম্বারস রয়েছে, সেগুলোকে কিভাবে বর্গ করতে হয় সেটা শিখব। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, তো আমরা বিষয়বস্তু দেখি কি আছে দ্বিতীয় পর্যায়ে। এখানে বলছে কোনো দুইটি অঙ্কের সংখ্যার বাঁদিকে 5 থাকলে বর্গ করার নিয়ম, অর্থাৎ সংখ্যাগুলো হবে 50 থেকে 59-এর মধ্যে। ওকে, তো কি বলছে, আমি একটা সংখ্যা নিয়ে নিই। ধরো সংখ্যাটা এমন 53। তাহলে বলছে সংখ্যাটির ডান দিক, এটা রাইট সাইড মানে ডান দিক, এটা লেফট সাইড। তো ডান দিকের অঙ্কটির বর্গ করে ডান দিকে বসাতে হবে। তো এই যে ডান দিকের অঙ্ক, একে বর্গ করতে হবে। ওকে, 0 9, 3কে বর্গ করলে একটা 0 নিতে হবে, আমরা ডাবল ডিজিট করেই নেব, ঠিক আছে। এবং এই যে 5 থাকছে সবসময়, তো এই 50 থেকে 59-এর মধ্যে 5 থাকছে ডান বাঁ দিকে, তো 5-এর বর্গ করে, তাহলে 5-এর বর্গ আমাদের 25 হবে সবসময়। তার সঙ্গে সংখ্যাটির ডান দিকে এই যে নাম্বারটা, এটাকে আবার যোগ করতে হবে, 3 হবে। তাহলে 25 আর 3 যদি আমরা যোগ করি তাহলে আমরা 28 পাবো। সেই অঙ্কটা এর বাঁ দিকে বসাতে হবে, এই যে 28। তাহলে আমরা 53কে গুণ করে 2809 পাচ্ছি। তো আমরা একবার গুণ করে দেখি যে সত্যি সেরকম হয় কিনা। তাহলে 53 ইন্টু 53, 3 থেকে 9, 3 5 15, গুণ 3 5 15, 5 হাতে আমার 1, 5 5 25 আর 1 26, যোগটা করি 9 5 5 10 0, হাতে আমার 1, 4 1 7 1 8 আর এই 2, তাহলে 2809 হলো। এই যে 2809। তাহলে এভাবে কিন্তু 50 থেকে আমাদের 49 ওই 59 পর্যন্ত যতগুলো নাম্বার আছে আমরা কিন্তু করে ফেলতে পারি। তো আমরা আরেকটা নাম্বারস নিয়ে দেখব। এখানে ধরো আমরা অন্য একটা নাম্বার কত নেওয়া যায়, 57। তো এটাকে আমরা বর্গ করব। ওকে, এটাকে বর্গ করলে কত হয় দেখি। তাহলে আমাদের প্রথম যেটা বলেছিল সেটা হচ্ছে এই যে ডান দিকের যে নাম্বারটা আছে তাকে বর্গ করতে হবে, সেটা বসাতে হবে। তাহলে 7-এর বর্গ মানে বুঝতেই পারছো 49। তো এই 49টা আমরা কিন্তু ডান দিকেই বসিয়ে দেব। এবার আছে আমাদের 5, তাহলে 5-এর বর্গ করে তার সঙ্গে এই যে নাম্বারটা যে ডান দিকে অলরেডি আছে তাকে যোগ করে দেব। তো দেখো 5-এর বর্গ 25 যোগ 7, তাহলে 25 যোগ যদি 7 হয় তাহলে কত হবে আমাদের, 25 আর 7 হচ্ছে তোমার 32, 32। তাহলে এই 32টাকে এখানে বসিয়ে দেব। তো আমরা কিন্তু এই যে 57টাকে যদি আলাদাভাবে গুণ করি তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটাই পেতে চলেছি যে 3249 পাবো। তো একবার আমরা গুণটা করে দেখি। ওকে, 57 57 57
7 7 49 9 হাতে আমাদের 4, 5 7 35 আর 4 39 ক্রস 5 7 35 5 হাতে আমাদের 3, 5 5 25 26 27 28 যোগটা করি 9 9 5 14 4 হাতে আমাদের 1, 8 1 9 10 11 12 2 হাতে আমার 1 2 1 3, তাহলে 3249 হয়ে গেল। এখানেও আমাদের বেরিয়েছিল 3249। তো এই যে ক্যালকুলেশন, এটা দেখে মনে হচ্ছে খুবই সময় লাগবে, একদমই নয়। এগুলো যখন আমরা খুব প্র্যাকটিস করব এভাবে ক্যালকুলেশন করা, তখন কিন্তু এগুলো আমরা মুখে মুখেই করে ফেলতে পারবো। এখন যেহেতু আমি বোঝাচ্ছি, সেহেতু সময়টা একটু বেশি লাগছে। তো আজ এটুকুই। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। পরবর্তী ক্লাসে পরের দিনও আবার বর্গ থাকবে, বর্গের তৃতীয় ধাপটা করব। এভাবে কয়েকটা ক্লাস পর্যন্ত বর্গ চলবে, তারপরে আমরা ফার্দার আরও কিছু ভাববো। থ্যাংক ইউ।